আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, গত বছরের ন্যায় এবারও ঢাবির অধীনে হতে যাচ্ছে 7 কলেজের ভর্তি পরীক্ষা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিগত বছরগুলোর ন্যায় অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষার কার্যক্রম এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও আগামী 6 জানুয়ারি থেকে 7 কলেজের ভর্তি আবেদন শুরু হচ্ছে বলে একটি সূত্র জানা গেছে। তবে ঢাবি প্রশাসনে এমন উদ্যোগের বিরোধিতা করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, ঢাবির অধীনে আর কোনো বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করতে দেওয়া হবে না। নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে হবে। এটা সম্ভব না হলে 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন হয়েছে তাদের অধীনেই ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। বিগত বছরগুলোর ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রায় একসঙ্গে প্রকাশ করে ভর্তি কমিটি। এছাড়া ভর্তি আবেদনেও একসঙ্গে শুরু হয়, শেষ হয় একসঙ্গে। এবারও তার ব্যতিক্রম নয়। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে, 7 কলেজের বিজ্ঞান ইউনিট, কলা, সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদন আগামী 6 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। একই সঙ্গে উপাদানকল্পের গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তির আবেদন হয়ে একই তারিখে শুরু হয়ে আবার একই তারিখে শেষ হচ্ছে। আজকালের মধ্যে সবগুলো প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবারে আবেদন ফি, ভর্তি ও যোগ্যতা সহ অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকতে পারে। ভর্তি আবেদন শেষে আগামী 18 এপ্রিল ব্যবসায় শিক্ষা ইউনিট দিয়ে 7 কলেজের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এরপর 19 এপ্রিল বিজ্ঞান ইউনিট এবং 25 এপ্রিল কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 7 কলেজের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার একদিন পর 26 এপ্রিল অনুষ্ঠিত হবে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা। এরপর 2 মে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের পরীক্ষা দিয়ে এ কার্যক্রম শেষ হবে। এদিকে 7 কলেজের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে গত 29 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ ফায়েজকে সভাপতি করে 4 সদস্য উচ্চ পদের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সদস্যরা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ ও ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। এই কমিটি আগামী এপ্রিল মাসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবে। 7 কলেজের নতুন পরিচয় প্রতিষ্ঠার কমিটি গঠনের মাঝে ঢাবির অধীনে কেন নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হচ্ছে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন যে এটা হচ্ছে যে পূর্বে যারা ভর্তি হয়েছেন এবং যারা এবারে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। যে সময় পর্যন্ত নতুন পরিচয় প্রতিষ্ঠান না হয় সেই সময় পর্যন্ত প্রতিষ্ঠানগুলো ঢাবির অধীনেই রয়েছে। ভর্তি পরীক্ষার বিষয়ে যেটুকু আলাপ হয়েছে সেখানে 7 কলেজের অধ্যক্ষরাও ছিল। যার সিদ্ধান্ত হয়েছে তাদের উপস্থিতিতে হয়েছে, তারাও স্বীকার করেছেন। চলতি বছরে ভর্তি পরীক্ষা ঢাবির অধীনে ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন। তবে এবারে যারা 7 কলেজের ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদেরকে সাধুবাদ জানায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তবে সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।